أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। এখন আমি রমজান মাসের কিছু করণীয় দিক সম্পর্কে আলোচনা করছি। প্রথমে হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত। এ মাস কোরআন অবতরণের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রমজানের প্রত্যেক রাতে কোরআন মজিদ তেলাওয়াত করতেন, একে অন্যকে শোনাতেন। হাদিস শরীফে এসেছে জিবরিল আলাইহিস সালাম রমজানের শেষ পর্যন্ত প্রত্যেক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন শোনাতেন। সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 1902। এবং রমজান মাসের আরও একটি অন্যতম আমল হচ্ছে দান করা। দান সৎকা সর্বাবস্থায় উৎকৃষ্ট আমল, কিন্তু রমজানের গুরুত্ব অনেক বেড়ে যায়। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাসে তার দানের হাত আরও প্রসারিত হতো। সহিহ বুখারী। এবং রমজান মাসের আরও একটি বিশেষ আমল হচ্ছে তারাবি নামাজ আদায় করা। রমজানের রাতের বিশেষ আমল হলো কিয়ামে রমজান তথা তারাবি। এ মাসের অফুরন্ত রহমত ও মাগফিরাত লাভ করার জন্য এবং প্রতিশ্রুত সোয়াব ও পুরস্কার পাওয়ার জন্য তারাবির নামাজের প্রভাব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেবেন। বুখারী। এবং রমজান মাসের আরও একটি বিশেষ আমল যেটা আমরা বেশি বেশি করব, সেটা হচ্ছে নফল ইবাদত। এই মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে। এই সুযোগে বেশি পরিমাণে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। অন্তত বিভিন্ন সময়ের নফল নামাজগুলো আদায় করা, যেমন ইশরাক, চাশ, তাহাজ্জুদ ইত্যাদি। আমরা জানি যে রমজান মাসে ৭০ গুণ সোয়াবের অফুরন্ত সোয়াব। আমরা নামাজ পড়ব, তাই বেশি বেশি নামাজ পড়ব, বেশি বেশি সোয়াব আদায় করব। আমাদের নেকির পাল্লায়, আমাদের হচ্ছে নেকির খাতায় আমরা নেকি ভারী করব। হ্যাঁ, এবং আমরা রমজান মাসের আরও একটি বিশেষ আমল যেটা হচ্ছে ভালো কাজ বেশি বেশি করব। হ্যাঁ, এই মাসে একটি ভালো কাজের বিনিময়ে অনেক নেকি অর্জন করা সম্ভব। কাজেই প্রত্যেক মুমিনের উচিত যথাসম্ভব ভালো কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের প্রতি রাতে একজন ঘোষণাকারী এই বলে আহ্বান করতে থাকে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আরও অগ্রসর হও। হে অসৎ কাজের পথিক, তুমি অন্যায় পথে চলা বন্ধ করো। তুমি কি জানো এই মাসের প্রতি রাতে আল্লাহ কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন? তিরমিজি হাদিস নং হচ্ছে 684। তাহলে আমরা জানলাম যে ভালো কাজ বেশি বেশি করা। এবং রমজান মাসের আরও একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দোয়া করা। অবশ্যই আমরা আমরা এই আল্লাহ তাআলার কাছে, মহান রবের কাছে বেশি বেশি দোয়া করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করার জন্য তিনি বলেছেন, তিনি আমাদেরকে প্রচুর দান করবেন। আমরা যদি চাই, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। হ্যাঁ, ভালো কাজ করতে হবে এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। তাহলে এ মাস রহমত, বরকত, মাগফিরাত ও জান্নাত লাভের মাস। তাই বেশি বেশি আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে কান্নাকাটি করে দোয়া করা একান্ত কাম্য। এবং রমজান মাসের আরও একটি যেটা হচ্ছে, এটা অবশ্যই প্রত্যেক মুসলমান মহান আল্লাহ তাআলার কাছে এটা চেয়ে নেবে, সেটা হচ্ছে মাগফিরাত কামনা করে নেবে। রমজান মাসে দোয়া কবুলের মাস। তাই আমরা কত গুনাহ করেছি, আমরা প্রতিনিয়ত গুনাহ করেই যাচ্ছি। অতএব মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেব। হ্যাঁ, তাহলে আমরা বেশি বেশি ক্ষমা চেয়ে নেব। এবং রমজানে ইফতার, এবং ইফতার হচ্ছে রমজানের আরও একটি গুরুত্বপূর্ণ আমল। এবং হচ্ছে তারাবি, কিয়ামুল লাইল, তারপর ভালো কাজ বেশি বেশি করব এবং অন্যকেও ভালো কাজের প্রতি আহ্বান করব। এবং হচ্ছে আমি একটা হাদিস বলে দিচ্ছি যে, আন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন বিল মারুফ ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াত্তাবিউ জানাযাতাহু ইযা মাতা ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। রাওয়াহু তিরমিজি ওয়া দারামি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে,
এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক রয়েছে, 6টা কর্তব্য রয়েছে, যেটা আমরা অবশ্যই করব। শুধু রমজানেই না, সব সময়ে আমাদের এটা করা উচিত। যেটা হচ্ছে আমরা একে অন্যকে সালাম দেব। ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, একজন মুসলমান যখন আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন সে তাকে সালাম বিনিময় করবে। ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউজিবুহু ইযা দাআহু, একজন মুসলমান যখন আরেক মুসলমানকে ভালো কাজের দিকে আহ্বান করবে তখন ওই মুসলমানের উচিত সেই মুসলমানের ভালো কাজের আহ্বানে সাড়া দেওয়া। ওয়াইউজিবুহু ইযা দাআহু ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা, একজন মুসলমান যখন হাঁচি দিবে তখন অপর মুসলমান যখন ওই হাঁচির শুনবে তখন সে হাসির জবাব দিবে। যে হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, এবং যে শুনলো সে বলবে ইয়ারহামুকাল্লাহ, এবং যে হাসি দিয়েছে সে তার প্রতি উত্তরে আবার বলবে ইয়াহদিকুমুল্লাহি ওয়া ইউসলিহ বালাকুম। ইউশাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়াউদুহু ইযা মারিদা, একজন মুসলমান ভাই যখন অসুস্থ হবে তখন আরেক মুসলমান ভাইয়ের উচিত পাশে যে যারা আত্মীয় স্বজন আছে তারা ওই ভাইকে দেখতে যাবে। ওই আবুদুহু ইযা মারিদা ওয়া ইত্তাবিউ জানাজাতাহু ইযা মাতা, একজন মুসলমান ভাই যখন মারা যাবে কোনো এলাকায় তখন পাশের যে ভাই বোনেরা রয়েছে, ভাইরা রয়েছে, তাদের উচিত তারা ওই ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করবে। এবং 6 নম্বর হচ্ছে ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, একজন মুসলমান নিজের জন্য যা ভালো মনে করবে অপর মুসলিম ভাইয়ের জন্য তাই ভালো মনে করবে। হ্যাঁ, আমি নিজেই ইফতার করব না, অপর মুসলমান ভাইকেও ইফতার করাবো। প্রতি সোয়াব, আমি যদি অপর মুসলমান ভাইকে ইফতার করাই তাহলে ওই মুসলমান ভাই যে রোজাটা রাখলো সেই রোজার ফরজ, রোজার যে সোয়াব ওই রোজার সোয়াব আমি অলরেডি পেয়ে যাব। এবং হচ্ছে আমি যে নিজে রোজা রাখলাম এই রোজার যে সোয়াব, এই সোয়াবের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। অতএব রমজান মাসে আমরা বেশি বেশি ভালো কাজ করব, অন্যকে ভালো কাজের প্রতি আহ্বান করব ইনশাআল্লাহ। এবং হচ্ছে রমজানের আমরা করণীয় দিকগুলো জানলাম আজকে। অন্য একদিন আমি রমজান মাসে কি কি বর্জনীয় দিকগুলো আছে এই সম্পর্কে আগামীকাল ইনশাআল্লাহ বলবো। আজ এ পর্যন্তই। যে যা কিছু আলোচনা হলো, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।